কাগজে কলমে দুই দলের পার্থক্য হয়তো আকাশ পাতাল, কিন্তু মাঠের লড়াইয়ে দুই ম্যাচে এগিয়ে থেকেই জিতেছে আমেরিকা। তৃতীয় ম্যাচটা তাই তাদের জন্য স্রেফ নিয়ম রক্ষার। আর সেই কাজটা করতে গিয়ে বাংলাদেশ দলকে চূড়ান্ত অপমানই করল মার্কিনীরা। আমেরিকা প্রথম দুই ম্যাচে তাদের মূল একাদশের 4 জনকে তৃতীয় ম্যাচে বিশ্রাম দিয়েছে। বার্তাটা এখানে তাদের পরিষ্কার, বিশ্বকাপের আগেই স্কোয়াডের বাকি 4 জনকে বাজিয়ে দেখতে চায়। সবচেয়ে বড় ব্যাপার হলো যে 4 জনকে বিশ্রাম দিয়েছে তাদের মধ্যে প্রথম দুই ম্যাচের সেরা খেলোয়াড় হারমিত সিং, আলী খানও আছেন। স্টিভেন টেইলর নেই, অধিনায়ক মোনাক পাটেলকেও রাখা হয়নি। এই একটা সিদ্ধান্ত অনেক রকমের স্টেটমেন্ট দেয়। প্রথমটা অবশ্যই বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত রাখা, আর দ্বিতীয়টা হলো কোনো কিছুকে ভয় না। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর পাওয়ার প্রতিশ্রুতি। কারণ তৃতীয় ম্যাচটা আক্ষরিক অর্থেই ডেড রাবার। এই ম্যাচ জিতলেও আমেরিকার বাড়তি কোনো প্রাপ্তি নেই, হারলেও ক্ষতি নেই। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতেও শেষ ম্যাচে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর বাংলাদেশ দলও কোনো সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামে রাখতে চায় না। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কথা নয় বাদই থাকলো, আর অধিনায়ককেও যে চাইলে মাঠের বাইরে রাখা যায় সেটা তো হয়তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জানাই নেই। বাংলাদেশ দল এতকাল বড় শক্তিগুলোকে দেখে শিখত, এখন ছোট দল আমেরিকাকেও দেখে শিখতে পারে। আচ্ছা, ছোট দলই বা বলা হবে কেন? মাঠের পারফরমেন্স বা মাঠের বাইরের কাজে আমেরিকাও তো এখন বাংলাদেশের চেয়ে বড় দল। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।